বৃদ্ধি যে অর্গানাইজেশনটা, সেটা 2012 সালে রেজিস্ট্রেশন হয়। রেজিস্ট্রেশন 12 সালে হলেও আমরা সাংগঠনিকভাবে বা গঠনমূলকভাবে সেইভাবে কাজ করে উঠতে পারিনি। তবে 12 সাল থেকে কোভিড পর্যন্ত আমরা ছোটোখাটো টুকটাক কাজ আমরা করেছি। কিন্তু কোভিডের সময় আমরা মনে করলাম যে আমাদের হয়তো এই সংগঠনটা আর বসে থাকা উচিত নয়, আমাদেরকে এবার ময়দানে নামা উচিত। কোভিডের সময় আমরা প্রায় 40টি পরিবারকে প্রায় 60 দিন ধরে কোভিড আক্রান্ত যে সমস্ত পরিবার ছিল তাদেরকে আমরা দুপুরের একবেলার পুরো খাবার আমরা পৌঁছেছি। তারপরে আপনাদের মনে আছে আমফান ঝড় আসে। আমফান ঝড়েও আমরা কৈমুরি গ্রাম সুন্দরবন এলাকার পাথর প্রতিমাতে আমরা আমাদের পুরো টিম প্রায় 25 জন মতন সহকর্মী নিয়ে আমরা আমফানের ঝড় বিধ্বস্ত এলাকায় আমরা যাই এবং সেখানে গিয়ে একটা চূড়ান্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। যেমন একটা জায়গা পাথর প্রতিমার কৈমুরি গ্রাম, যেখানে সরকারি কোনো ত্রাণ পৌঁছয় না, এটা আমাদের একটা বড় ব্যর্থতা আমি বলবো। অবশ্যই সরকারি ত্রাণ সমস্ত জায়গায় পৌঁছানো উচিত। যাই হোক, ভগবানের অশেষ কৃপায় এবং কিছু মানুষের সহযোগিতায় আমরা কৈমুরি গ্রামে গিয়ে আমফানের ত্রাণ বিলি করতে পেরেছিলাম। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমরা অসংখ্য রক্তদান শিবির, এই যে এলাকার বিভিন্ন ক্লাব সংগঠনকে সঙ্গে নিয়ে অসংখ্য রক্তদান শিবির আমরা করেছি। আমরা অসংখ্য হেলথ চেক আপ ক্যাম্প করেছি, চক্ষু পরীক্ষা শিবির করেছি। শুধু তাই নয়, বিনামূল্যে চশমা পর্যন্ত আমরা দান করেছি প্রায় দুবার। এছাড়া আমাদের সামগ্রিক অনুষ্ঠানে বলতে গেলে যেটা আমরা বোঝাই, সামাজিক ভাইফোঁটা, আমরা ভোলে বাবা পারকারেগা বলে একটা অর্গানাইজেশনের সঙ্গে মিলে সিথি অঞ্চলে আমরা ভাইফোঁটার গণভাইফোঁটার আয়োজন করেছিলাম। 5 কন্যার বিবাহ তারাপীঠে আমরা করেছি। প্রায় 250 বাচ্চাকে গত বছর আমরা কৈখালী রামকৃষ্ণ মিশন স্কুলে প্রায় 250 বাচ্চাকে আমরা, স্কুল ড্রেস নয়, এটা পুজোর ড্রেস আমরা দান করেছি। আপনাদের সকলের সহযোগিতায় সেটা করতে পেরেছি আমরা। এবছর আমরা যেটা ভাবলাম যে বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক আমরা প্রোগ্রাম করি, আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন তাদেরকে আমরা ছবি পাঠাই, ইত্যাদি পাঠাই, কিন্তু তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারি না এক জায়গায়। তাই এবছর আমরা ঠিক করেছি, কলকাতা শহরের মধ্যেও দারিদ্রতা আছে, বেদনা আছে, দুঃখ আছে। আমরা চাই কলকাতা শহরে আমাদের অঞ্চলে আমরা কিছু মানুষের হাতে পুজোর বস্ত্র তুলে দেবো। সেই কারণে আজকে আমরা তৃতীয় জেন্ডার, আপনারা জানেন, তাদেরকে বেছেছি। বিশেষভাবে সক্ষম শিশুদের মানুষদের বেছেছি বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। তাদেরকে হুইল চেয়ার, পুজোর জামাকাপড়, শাড়ি ইত্যাদি প্রদানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে আজকে একটা বিশেষ আকার দেওয়ার চেষ্টা করছি। এবং আপনাদের দেখুন বিষয়টা হচ্ছে যে অনাথ শিশুদের কেউ থাকে না, তাদের কোনো না কোনো সংগঠন থেকেই দেয়, তাহলে আমরা কেন না। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে ট্রান্সজেন্ডার যারা আছেন তারাও কিন্তু সমাজের একটা এমন অংশ যেখানে তারা বাড়িতে হয়তো অনেকের বাবা মা আছেন, তা সত্ত্বেও কিন্তু তাদের বাবা মারা গ্রহণ করেন না, তারা একটা সামাজিকভাবে একটা আলাদা জায়গায় থাকে। সেক্ষেত্রে আমরা মনে করেছি যে এই ট্রান্সজেন্ডারদের হাতে যদি আমরা কিছু তুলে দিতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি, সমাজের হয়তো কিছুটা হলেও আমরা কাজে লাগতে পারব। হ্যাঁ, আজকে স্নেহ সমৃদ্ধির এই অনুষ্ঠানে এসেছে, ভালো লাগছে। এরা অনেক দিন ধরেই অনেক রকম সামাজিক কাজকর্ম করে থাকে, আগেও অনেকবার অনেক অনুষ্ঠানে এদের অ্যাটেন্ড করেছি আমি। তো এরা দিনে দিনে যেইভাবে মানুষের কাজকর্মগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসছে, আস্তে আস্তে মানুষের কাজকর্মগুলো করছে, মানুষের পাশে থাকার চেষ্টা করছে, ভালো লাগছে। আর আজকে একটা অভিনব ব্যাপার এরা যে জিনিসটা করেছে, যে আমরা
যে মানে তৃতীয় লিঙ্গ বলি, আমি জানি না, আমি মূলত বাংলা মিডিয়ামে পড়া ছাত্র একজন, তো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ এই 4টে লিঙ্গ জানতাম, কিন্তু এই তৃতীয় লিঙ্গটা কী জিনিস আমি জানি না। কিন্তু আমি এটা জানি যে মানুষ একটা মানুষের মধ্যে থেকে যে মানুষের কাজ করেছে, মানুষের মতন মানুষের পাশে থেকেছে, এরা সমস্ত রকমভাবে মানুষের পাশে থাকে। এটা এদেরকে আমার কাছে অনেক অনেক এনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই কারণের জন্য। এটা আগে দেখি আমার শুভেচ্ছা রইল এনাদের প্রতি, এনারা আগের দিনে আরও এগিয়ে চলুক, আরও বড় হোক, সংস্থা আরও ভালো ভালো কাজ কিছু করুক। আর মানাদেবী ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় সব মানুষের পাশে আছে, থাকে, সবসময় থাকবে। মানাদেবী ফাউন্ডেশনের যাবতীয় যদি কোনো দুস্থ মানুষের কখনো যদি কিছু দরকার পড়ে, আপনাদের চ্যানেল মারফত, আপনাদের পোর্টাল মারফত যাই বলুন, এই সব বার্তাই দিচ্ছি আমি, এই বার্তাই আমরাই দেব যে কোনো রকম যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের কাছে আসুন, আমাদেরকে একটু ইনফরমেশান দিন, আমরা আমাদের যথাসাধ্য আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করব। ধন্যবাদ। আজকে আমরা যে প্রোগ্রামটায় ছিলাম স্নেহ সমৃদ্ধির প্রোগ্রাম, এই অনুষ্ঠানটায় আমরা যে এসেছি এটাই আমাদের সৌভাগ্য। এই অনুষ্ঠানে আমরা কিছু মানুষকে নতুন বস্ত্র দিতে পেরেছি। কেন? আমি, আমার পাশে যে দাঁড়িয়ে আছেন কণ্ঠিদা, ভোলে বাবা পারকারেগা পরিবারের তরফ থেকে আমরা কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম, ওনাদের হাতে তুলে দিই। এখান থেকে আজকে হুইল চেয়ার, আরও কিছু উপহার পুজোর সময় মানুষকে দেয়া হয়েছে। তো পুজোর সময় কিছু মানুষ নতুন বস্ত্র হাতে পেল, এতে আমরা খুব আনন্দিত। স্নেহ সমৃদ্ধির তরফ থেকে এখানে আমরা এসেছি, আমাদের সঙ্গে পল্লানদা রয়েছেন, ভোলে বাবা পারকারেগা পরিবারকে আমন্ত্রণ জানা হয়েছিল। এখানে বহু মানুষকে শাড়ি বস্ত্র বিতরণ করা হলো হুইল চেয়ারের মধ্য দিয়ে। এখন হয়তো অনুষ্ঠানের সমাপ্তি ঘটতে চলেছে। মানুষের হাতে উপহার তুলতে পেরে আমরা আনন্দিত, আপ্লুত। ভোলে বাবা পারকারেগা। স্নেহ সমৃদ্ধি আমাকে ইনভিটেশন দিয়েছিল। আমি যে মানাদেবী ফাউন্ডেশন যে রয়েছে সেখানকার মেম্বার, এবং মানাদেবী ফাউন্ডেশন 10-12 বছর উপর ধরে ছোটো ছোটো করে কাজ করে আসছে। প্রথম কাজ তাদের শুরু হয় সুন্দরবনে প্রত্যন্ত গ্রামে, যেখানে দুস্থ বাচ্চারা স্বাস্থ্য থেকে, খাবার থেকে, পড়াশোনা থেকে কোনো কিছুই পাচ্ছিল না। সেখানে একটা আমরা সাপোর্ট দিই এবং সেটাকে ছোটো ছোটো করে করা হয়। এবং প্রতি বছর আমরা এইডস বলুন, তারপর হচ্ছে আমরা যাদেরকে বলি অভাবে করে, কেউ স্বভাবে করে, অভাবে যারা করে তাদের পাশে, মানে সেই মহিলারা যাদেরকে বলা হয় মানে একদম রেড এরিয়াতে যারা থাকে তাদেরকে নিয়ে হচ্ছে ব্লাড টেস্ট। তার সঙ্গে আমরা যেটা হচ্ছে আমাদের এখন সচেতন হতে হবে, মৃত্যুর পর যদি আমরা দেহদান করতে পারি বা অঙ্গদান করতে পারি, কেন এখন প্রচুর পরিমাণে প্রয়োজন আছে দেহদান বা অঙ্গদানে। আমরা যদি না করি, আমরা যদি না এসব বুঝি, তাহলে কিন্তু খুব মুশকিল। সেই রকম একটা অনুষ্ঠান করেছিলাম আমরা। এরপর স্নেহ সমৃদ্ধিকে আমরা আমন্ত্রণ করেছিলাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ওনারা এসেছিলেন, আমাদের অনুষ্ঠান ভালো লাগে এবং আমাদেরকে বলেন যে আমাদের পরে, কারণ আমরা বলেছিলাম বিহন্নালা বা ট্রান্সজেন্ডার যাদের আছে তাদেরকে আমরা কিছু সাহায্য করতে পারি যারা, তখন তারা আমার সাথে বললেন যে তারা হাত মেলালেন, বলে আমরা করতে চাই, করুন তাহলে। তার জন্য আজকে আমরা স্নেহ সমৃদ্ধির এখানে আসা।